মাঝে নিয়ে এসলাম আজকে একটি বিশেষ ধরনের সার্কুলার, যেটি মূলত একটি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা এবং কোন কোন পদের কি পদোন্নতির ব্যবস্থা রয়েছে, কি সুযোগ সুবিধা রয়েছে, কার আন্ডারে কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই বিষয়ে আজকে আমি আপনাদের বিভিন্ন পরামর্শ দেব। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাই হোক, যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবো সেটি হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। সংশোধিত বিজ্ঞপ্তি এটি, এর আগেও বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে আসি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ করা হবে। প্রথমে আসি সহযোগী অধ্যাপক গ্রেড 4, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে, পদসংখ্যা 1 জন। কোনো যোগ্য প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন সহকারী অধ্যাপক অথবা প্রভাষক নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তাদের গ্রেড 6 এবং গ্রেড 9 হবে। তো আসি এখন কি যোগ্যতা। সহযোগী অধ্যাপক পদের জন্য কি যোগ্যতা লাগবে, সহকারী অধ্যাপক পদের জন্য কি যোগ্যতা লাগবে এবং প্রভাষক পদের জন্য কী যোগ্যতা লাগবে। সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে যদি সে সহযোগী অধ্যাপকে আবেদন করতে চায়, এবং সিজিপি হবে 4-এর মধ্যে 3.5, যেটাকে বলে পিএইচডি ডিগ্রি প্রার্থীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম 4 বছর সহ মোট 7 বছর সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের স্বীকৃত জার্নাল পিআর 6টি প্রকাশনা থাকিতে হইবে। তন্মধ্যে সহকারী অধ্যাপক হিসেবে 3টি এবং ফার্স্ট অথরিটি বা করসপন্ডিং অথরিটি হিসাবে 2টি প্রকাশনা থাকিতে হইবে। উল্লেখিত যে মোট প্রকাশনার মধ্যে ন্যূনতম একটি প্রকাশনা ইম্প্যাক্ট ফ্যাক্টর বা ইন্ডেক্স জার্নালে প্রকাশিত হইতে হবে। সহকারী অধ্যাপকের ক্ষেত্রে সেম, বাট শুধু একটু এটাতে পিএইচডি ডিগ্রির কথা বলা হয়নি। বলা হয়েছে যদি পিএইচডি ডিগ্রি থাকে তাহলে শিক্ষকতার অভিজ্ঞতা কম, আর যদি এমফিল ডিগ্রি থাকে তাহলে শিক্ষকতার অভিজ্ঞতা 2 বছর লাগবে। জার্নাল এটাতে 3টি এবং 1টি প্রকাশনা থাকতে হবে। আর প্রভাষক পদে হচ্ছে ফ্রেশার, এটার কোনো অভিজ্ঞতা লাগবে না। এটাতে 4 বছরের স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি সহ 2টাই লাগবে। সংশ্লিষ্ট বিষয়ে 4.5 সব 1, এসএসসিতে 9 থাকতে হবে মোট, 2টা মিলে 4-এর কম থাকলে আবার হবে না। তো এক্ষেত্রে গেল শিক্ষক হিসেবে। তারপরে আসি রেজিস্ট্রার হিসেবে। রেজিস্ট্রার পদটি একটি ভাইটাল পদ, কারণ বিশ্ববিদ্যালয়ের 3 জন মোট ব্যক্তি হচ্ছে হায়ার অথরিটি হিসেবে গণ্য করা হয়। একজন হচ্ছে ভাইস চ্যান্সেলর, আর একজন ট্রেজারার, আর একজন রেজিস্ট্রার। তো রেজিস্ট্রার গ্রেডটা হচ্ছে 3। ইনি হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে সকল কাজকর্মের প্রধান আর কি। তো এই পদের যোগ্যতা হিসেবে দেখা হচ্ছে যে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি, এসএসসি সম্মানের 4 বছর মেয়াদী সমান ডিগ্রি। তারপরে হচ্ছে যে কমপক্ষে দ্বিতীয়ভোগী সমতুল্য থাকতে হবে, এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা বা নবম গ্রেড কর্মকর্তা হিসেবে 15 বছর অভিজ্ঞতা, এবং ডেপুটি রেজিস্ট্রার হিসেবে 5 বছর অভিজ্ঞতা, মোট 20 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তবে কম্পিউটার এবং প্রযুক্তি বিষয়ে আপনার পারদর্শী হতে হবে। প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয় সমাজে প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক প্রশাসনিক কাজের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা ইতিমধ্যে যে কোনো জায়গায় হচ্ছে যে সমমানসিকের প্রতি একাডেমি বা প্রশাসনিক কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার। তো তারপরে আসি পরিচালক। যদিও পরিচালক পদটি হচ্ছে রেজিস্ট্রার সমমর্যাদা গ্রেড, বাট পরিচালকের থেকে রেজিস্ট্রারের মানে সুযোগ সুবিধা, কর্মক্ষেত্র, পদমর্যাদা একটু বেশি উপরে। তো এই জন্য রেজিস্ট্রার হিসাবে 3rd ব্যক্তি ধরা হয় বিশ্ববিদ্যালয়ের, কিন্তু পরিচালককে 3rd ব্যক্তি ধরা হয়। পরিচালক মূলত অর্থ এবং হিসাব, তারপর পরিচালক বিভিন্ন সেক্টরের পরিচালক আছে, কিন্তু সমমর্যাদা সমান, আর হচ্ছে যে মানে সম্মানের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। তো এক্ষেত্রে ওই একই যে নবম গ্রেডে কর্মকর্তা হিসেবে 15 বছর এবং 5 বছর বলছে, তাছাড়া বাদ বাকি যোগ্যতাগুলো আছে, এবং এখানে এসএসসি, ইন্টার এগুলো লাগবে। তো এই বিষয়ের কথা না বাড়ায় পরিচালক উন্নয়নে সেম অর্থ হিসেবে আছে। উপপরিচালকের ক্ষেত্রে আপনার বলা হয়েছে যে এখানে আপনার বাণিজ্য স্নাতক থাকতে হবে, থাকতে হবে, এটা আপনারা দেখলে বুঝবেন। ডেপুটি রেজিস্ট্রার হিসাবে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা তো সব বাড়ছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি স্বায়ত্তশাসিত বিষয়ে 5 বছর অভিজ্ঞতা, মোট প্রথম শ্রেণী পদে 10 বছর অভিজ্ঞতা থাকলে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন, এবং ডেপুটি রেজিস্ট্রার গ্রেড আছে 5th গ্রেড।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের ক্ষেত্রে আপনার হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা তো সবারই সেম, তো 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক। এখানে এটি তৃতীয় 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে, সেই সাথে কম্পিউটারের যোগ্যতা আপনার থাকতে হবে। এটি মূলত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও সহকারী রেজিস্ট্রার পদমর্যাদা সমান। তো 80 সেকশন অফিসার, এটিতে মূলত এক এক বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারগুলো এক একভাবে চাওয়া হয় যোগ্যতা, কিন্তু এখানে যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটুকু হচ্ছে যে আপনার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি হলেই আপনার চলবে। আবার যদি স্নাতকোত্তর ডিগ্রি যেটা থাকে তখনই আপনি আবেদন করতে পারবেন, অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করতে হবে এবং 4 বছরের মধ্যে শিক্ষা সম্পূর্ণ ডিগ্রি হইতে পর, মানে আপনি এসএসসি পাস করার পর যে কোনো প্রতিষ্ঠান থেকে 4 বছরের যে কোনো একটা শিক্ষা সমাপনী ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আবার প্রার্থীকে শিক্ষিত শিক্ষা পদ্ধতি এসএসসিতে 5-এর মধ্যে 3 করে পাইতে হবে, টোটাল 6 পাইতে হবে। এবং আবার কম্পিউটার বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় বা প্রশাসনিক কোনো কাজ করার ক্ষেত্রে যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা দেবে, অগ্রাধিকার দেবে। কিন্তু সেকশন অফিসারে আপনার চাকরি করলে হবে কি, আপনি শেষ পর্যায়ে ডাইরেক্টর অথবা রেজিস্ট্রার হতে পারবেন এবং এই পদে খুব দ্রুত প্রমোশন রয়েছে। আপনারা চাইলে এই পদটিকে অগ্রাধিকার দিতে পারেন এবং এই পদের চাকরি অনেক ভালো। এখানে বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু মানে শেখার বোঝা রয়েছে। আর লিয়াজো প্রোটোকল অফিসার, এটি মূলত বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আর লিয়াজো প্রোটোকল অফিসারের মানে আবেদনের যোগ্যতা ক্রাইটেরিয়া সবই এক, কিন্তু এক্ষেত্রে এখানে একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। সেটা হলো যে আপনার সাবজেক্টে পাশ করতে হবে, রিলেশন বা জার্নালিজম বা মাস্টার্স থাকতে হবে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু লিয়াজো অফিসার বা প্রোটোকল অফিসারটা হচ্ছে সার্বক্ষণিক বিজির সাথে থাকা, বিজি ট্রেজারার লিয়াজো অথবা যে কোনো কিছু করে তাদের সাথে থাকতে হয়। এক্ষেত্রে আপনার মর্যাদা ভালো, কিন্তু আপনার প্রমোশনের বিষয়টি সম্পূর্ণ এখানে এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম। এখানে ব্লক পোস্ট হতে পারে, অথবা আপনাকে বিশ্ববিদ্যালয়ের ক্যারিটরি অর্গানোগ্রামে যদি বলা হয় যে এখানে আপনি পদোন্নতি পেতে পারেন, সেক্ষেত্রে পদোন্নতি দিতে পারেন। তারপরে আছে সহকারী প্রোগ্রামার মূলত বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক যে নেটের কাজগুলো করা হয় বা তথ্য প্রযুক্তির কাজগুলো করা হয় সেটি মূলত সহকারী প্রোগ্রামারই করতে হয়। বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ অথবা বিভিন্ন অ্যাপস ইনস্টল করা, এই আদার্স কাজগুলো করা হয়। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা সব ক্ষেত্রেই একই বলছে, কিন্তু এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আপনার মাস্টার্স থাকতেই হবে। তারপরে এই কাজের অভিজ্ঞতা এমএস এসকিউএল বা পিএইচপি, লিনাক্স এবং উইন্ডোজ এন্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। এটি অনেক ভালো পোস্ট, এদের পদোন্নতির ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি শেষে প্রোগ্রামার হতে পারবেন। প্রোগ্রামার হচ্ছে তৃতীয় জনসংযোগ কর্মকর্তা। এটা জনসংযোগ কর্মকর্তার ভিন্নতা শুধু একটি, যে এখানে যারা আবেদন করে তারা জনসংযোগ বা সাংবাদিকতা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাগে। এবং হচ্ছে যে এখানে আরেকটু আমি ভিন্নতা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে কম্পিউটারে বাংলা ইংলিশ এবার আপনার দক্ষতা এবং অফিস ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে। এটি জনসংযোগ কর্মকর্তা এবং লিয়াজো কর্মকর্তা পদোন্নতি নাও থাকতে পারে, এক বিশ্ববিদ্যালয়ে এক ধরন। আপনারা একটি চাকরি হওয়ার আগে একবার জেনে নেবেন, পরে করবেন। অডিট অফিসারের মূলত বিষয়টা অনেক সুন্দর। এটি অডিট অফিসার থেকে আপনি সর্বোচ্চ ডাইরেক্টর অর্থ হিসাবে যেতে পারবেন। এবং আপনি যেটুকু দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি চাইছে এবং হচ্ছে অডিট বিষয়ে আপনার কাজের 2 বছর অভিজ্ঞতা, এবং অথবা অডিটর হিসাবে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে না হয়ে থাকেন বা কোনো আদালত অফিসারে, সেক্ষেত্রে আপনার 2 বছরের কাজে অডিটর হিসেবে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং অডিটর চাকরিটা অনেকেই ভালো। এবং সহকারী নিরাপত্তা কর্মকর্তা, আপনি নিরাপত্তা ডাইরেক্টর হতে পারবেন। এখানে এটি 10ম গ্রেড, এটিও ভালো চাকরি, আপনারা আবেদন করতে পারেন। কী বলবো, শিক্ষাগত যোগ্যতা সকলে রাখে। সহকারী প্রকৌশলী এবং প্রকৌশল দপ্তরের আপনি প্রধান প্রকৌশলী হতে পারবেন। এটি অনেক ভালো পোস্ট, এটি 3 গ্রেড পর্যন্ত আছে এবং এদের প্রমোশন ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে সিভিল ইলেকট্রনিক করলে প্রমোশনের জন্য বলা হয়েছে। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তার ক্ষেত্রে আপনি হিসাব রক্ষণ কর্মকর্তা হতে পারবেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হতে পারবেন বা পরিচালককর্তা হিসাবে হতে পারবেন। এখানে যেগুলো বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি চেয়েছে এবং সেই সাথে বাকি যা আছে সবটাকে এই ক্যাটালগার, এদেরও আলহামদুলিল্লাহ এটি 11 গ্রেড।
এবং এদের পদের সংখ্যা 1 জন এবং পদোন্নতির ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে বিজ্ঞান এখানে আবেদন করতে পারবেন। যারা তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে তারা এখানে মূলত আবেদন করে এবং তারা সর্বশেষ লাইব্রেরিয়ান, প্রধান লাইব্রেরিয়ান হতে পারবে। প্রধান লাইব্রেরিয়ান হলে আপনার তৃতীয় গ্রেড বিশ্ববিদ্যালয় এবং পদোন্নতির ব্যবস্থাটা খুবই স্মুথ, খুব তাড়াতাড়ি পদোন্নতি পেতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর এরাও আলহামদুলিল্লাহ এটা সহকারী রেজিস্টার বা কেউ বয়স থাকলে ডিপুটি রেজিস্টার পর্যন্ত হতে পারবে ডাটা এন্ট্রি অপারেটরের থেকেও। কারণ এখানে ডাটা এন্ট্রি অপারেটরের পরবর্তী পদ হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর 11 গ্রেড এবং দেন তারপর সেকশনের উপর প্রশাসনিক কর্মকর্তা কেউ হবে অথবা কেউ সেকশন অফিসার গ্রেড 2 হবে। তো সেখান থেকে আস্তে আস্তে প্রমোশন পাবে বয়স অনুযায়ী। এটা আপগ্রেডেশনের মাধ্যমে, মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে আপগ্রেডেশনের মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়। ডাটা এন্ট্রি অপারেটরের অভিজ্ঞতার জন্য আপনার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি চেয়েছেন এবং সেই সাথে শর্ট হ্যান্ড আপনার লাগবে। শর্ট হ্যান্ড যেটা বলা হয় কিন্তু আপনার প্রয়োজনীয়তা। আর অফিস সহকারী কম্পিউটার অপারেটর এটা 16 গ্রেড। এটি 16 গ্রেড হলেও আপনি শেষ পর্যন্ত সহকারী রেজিস্টার 7ম গ্রেড পর্যন্ত পদোন্নতি পাবেন। কারণ এখানে আপনার পদোন্নতির ব্যবস্থা আপনি 5 বছরের মধ্যে প্রধান মানে অফিস সেক্রেটারি কাম কম্পিউটার অপারেটর নামে একটা পদ আছে, যে পদে যাবেন 11 গ্রেডে, সরাসরি 11 গ্রেডে, 16 গ্রেড থেকে 11 গ্রেড। দেন তারপরে সেকশন অফিসার গ্রেড 2 10ম গ্রেড, সেকশন অফিসার গ্রেড 1 9ম গ্রেড। দেন তারপরে আপনি যতটুকু আপগ্রেডেশনের মাধ্যমে যেতে পারেন আপনার বয়স অনুযায়ী কাজ করবে। তো চাকরি সবগুলো আলহামদুলিল্লাহ ভালো। প্লাম্বার এটির পদোন্নতির ব্যবস্থা রয়েছে। শেষ পর্যন্ত ওরা সহকারী প্রকৌশল ইঞ্জিনিয়ার আপগ্রেডেশনের মাধ্যমে হবে। এটি মূলত হচ্ছে যে ভোকেশনাল থেকে ট্রেড কোর্সে পাশ করতে হয় এবং অভিজ্ঞতা থাকতে হয়। যাদের এই অভিজ্ঞতাগুলো রয়েছে সি গ্রেড লাইসেন্স বলতে আপনারা বোঝানো হয়েছে যারা ওই বাংলাদেশে বিদ্যুৎ কর্পোরেশন থেকে ABC যে লাইসেন্সগুলো দেয় সেখান থেকে আপনার লাইসেন্স নিলেই আবেদন করতে পারবেন, অথবা আপনি টেকনিক্যাল ট্রেড কোর্সের যে কোনো কোর্স থেকে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। শেষে ইলেকট্রিশিয়ান থেকে পদোন্নতির ব্যবস্থা ভালো। এখান থেকে পদোন্নতি আপনি সহকারী ইঞ্জিনিয়ার হবেন। এখানে ইঞ্জিনিয়ার হওয়ার আগে আপনার আবেদন করার ক্ষেত্রে এখানে বলা হয়েছে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে 2 বছরের যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে বা ট্রেড ভোকেশনালে আপনি পাশ করে থাকেন এখানে আবেদন করতে পারবেন। এখানে অথবা দেওয়া হয়েছে যেহেতু আপনি যে কোনো একটা ঘর ফিল আপ করলেই আপনি হচ্ছে যে এখানে আবেদন করতে পারবেন। গাড়ি চালকের ক্ষেত্রে এমনিতে যেগুলো সরকারি চাকরিতে গাড়ি চালকের যে সিস্টেম এখানেও তাই, কিন্তু একটা বিষয় আপনাদের আগেই বলি, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াতে এক এক বিশ্ববিদ্যালয় এক এক রকম। এখানে চাইলে আপনার সরাসরি নিয়োগ ফেস করতে হবে, ভাইবা বোর্ড ফেস করতে হবে, অথবা তার আগে লামসাম একটা পরীক্ষাও হতে পারে। এটি যেখানে যেরকম আর কি, যদি মনে করে কর্তৃপক্ষ যে এখানে পরীক্ষার্থী বেশি, দেন পরীক্ষার্থী বেশি হওয়ার কারণে তারা চাইলে একটা মানে নিয়োগ পরীক্ষা নিতে পারে, নাও নিতে পারে। এটা নির্ভর করে সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর। এসে বাবুসি ক্ষেত্রে 8ম শ্রেণী পাশ হলে রান্নাবান্নার কাছে 5 বছরের অভিজ্ঞতা, এবং 8ম শ্রেণী পাশ না হলে আপনার হচ্ছে মেট্রিক পাস হলে আপনি থাকতে হবে, পরীক্ষায় GPA এত থাকতে হবে এবং রান্নার কাছে 2 বছরের অভিজ্ঞতা। সেক্ষেত্রে আপনার আবেদন করতে পারেন। এখানে ভিসির বাসা বা অফিসে রান্নাবান্না করতে হয় বা হলে রান্না করতে হয়, এবং পদোন্নতি না থাকলেও আপনার হচ্ছে যে আপনি এখানে মানে আপগ্রেডেশনের মাধ্যমে আপনার বেতনটা অনেক হাই, খুব দ্রুত আপনার গ্রেড পরিবর্তন হবে বেতনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আবেদন করতে হবে। অফিস সহায়ক থেকেও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি থেকে থাকে আপনি অফিস সহায়কে আবেদন করে চাকরিটা নিতে পারেন, এবং অফিস সহায়কে আবেদন করে চাকরিটা নেওয়ার পরে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা প্লেস করলে আপনি পরবর্তী ধাপগুলোতে পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা অথবা হচ্ছে যে সেকশন অফিসার গ্রেড 2 পর্যন্ত যেতে পারবেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে চাকরির পদোন্নতি বিষয়ে কোনো বাধা নেই, সিন্ডিকেটের উপর নির্ভর করে যতটা সিন্ডিকেট আসবে ততটা সিন্ডিকেটের পদোন্নতি হবে। এবং এই চাকরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার 2 কপি সত্যায়িত ছবি সহ সকল কাগজপত্র আপনার সত্যায়িত করে 10 সেট করতে হয় শিক্ষকের ক্ষেত্রে, আর প্রভাষকের ক্ষেত্রে 9 সেট, এবং 2 থেকে 15 পদের জন্য 6 সেট, এবং 16 নং পদ থেকে 23 নং পদের জন্য 1 সেট আবেদনপত্র আগামী 12-5 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় এখানে পৌঁছাতে বলছে। আর একটা বিষয় আপনাকে বলি, এতগুলা সেট তো আর সত্যায়িত করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি মূল একটা কপি করবেন, করার পর সত্যায়িত করেনি সেই সেটটা ফটোকপি করে, মনে করেন যে আপনার চাওয়া হয়েছে 6 সেট, সেক্ষেত্রে আপনি কী করবেন 1 সেট করে ফটোকপি করে সত্যায়িত করে, তারপরে সত্যায়িত করার পরে 1 সেট আগে ফটোকপি করবেন, 1 সেট করে সত্যায়িত করার পরে আরও 5 সেট সত্যায়িত করে মোট 6 সেট আপনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে
অফিস চলাকালীন সময়ে হাতে হাতেও দিতে পারেন অথবা ডাক যোগেও আপনি দিতে পারবেন এবং এর মাধ্যমে আপনি আপনার ব্যাংকে ড্রাফট করবেন। ড্রাফট করে 200 টাকা সকল ক্ষেত্রে যেহেতু এখন 200 টাকার উপরে নেওয়া হয় না, সেক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাই ফলো করছে। সবাইকে আবারও ধন্যবাদ। এই চাকরি খুবই ভালো, আপনারা চাইলে করতে পারেন এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল বাটনে